ভাগচাষী থেকে কোটি টাকার সম্পত্তির মালিক বীরভূম জেলা তৃণমূলের অন্যতম সদস্য রবি মুর্মুকে ঘিরে উঠছে প্রশ্ন। সম্পত্তির উৎস নিয়ে এলাকায় উঠেছে নিরপেক্ষ তদন্তের দাবি। বেআইনি বালিঘাটের সঙ্গেও যোগ থাকার অভিযোগ স্থানীয়দের। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে প্রাসাদ প্রমাণ বাড়ি দেখা যাচ্ছে এবং সেই সমস্ত বাড়ি নিয়ে এবার স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে, কি অভিযোগ উঠে আসছে? দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে বিশেষ করে রাজ্যে পালা বদল হতেই প্রাক্তন শাসক দল বলা যেতে পারে, যে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা, তাদের একের পর এক সম্পত্তি, বিলাসবহুল বাড়ি, এ ধরনের ছবি কিন্তু উঠে আসছিল। আমরা বীরভূমে আগে দেখিয়েছিলাম যে একজন তৃণমূল নেতার ব্যক্তিগত মালিকানা ক্রিকেট স্টেডিয়াম। এবার যে ছবি উঠে আসছে সেটা কিন্তু আরো কার্যত ভয়ঙ্কর বলা যেতে পারে। একজন অত্যন্ত সাধারণ ভাগচাষী পরিবার থেকে উঠে আসা তৃণমূল নেতা, সে ফুলে ফেপে একদম ঢাক হয়ে গেছে। কে সেই? তিনি হচ্ছেন রবি মুর্মু, যিনি বীরভূম জেলা পরিষদের তিনি কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। পাশাপাশি তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই রবি মুর্মু, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে ইলামবাজার ব্লকে। তার গ্রামের যে বাড়ি সেটা বনচল ইলামবাজার ব্লকের অন্তর্গত। তিনি এই মুহূর্তে যেটা থাকেন শান্তিনিকেতনের সীমান্তপল্লীতে, সেখানে প্রায় বিশাল বড় একটি বাড়ি, প্রাসাদোপম বাড়ি বলা যেতে পারে, যে বাড়িটার বর্তমান বাজার মূল্য 1 থেকে 1.5 কোটি টাকা এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। তার কারণ হচ্ছে সেই শান্তিনিকেতনে তার যে জমি, সেই জমির দামই সেখানে প্রতি কাঠা প্রায় 20, 25, 30 লাখ টাকা কাঠা। সেই জায়গার উপর বিশাল সুবিশাল বাড়ি তিনি নির্মাণ করেছেন, তাই 1.5 কোটি টাকা আনুমানিক খরচা করে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বোলপুর ইলামবাজার রোডের উপর নামে বেনামে তার প্রচুর সম্পত্তি, বিঘের পর বিঘে সম্পত্তি, মানে ফুলে ফেপে ঢাকা গেছে। এখন প্রশ্ন করছেন এলাকা বাসিন্দারা, বিশেষ করে রবি মুর্মুকে যারা চেনেন, তার গ্রামের লোকজন, তার পরিচিত লোকজন বলছেন যে রবি একটা সময় একবেলা খেতে পেয়ে আরেক বেলা কি খেত সেটা নিয়ে 5 বার ভাবতো। সে আজকে যে কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি, তার জমি, সেটা নিয়ে কিন্তু মানুষজন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন। কারণ তুমি বুঝতে পারছো যে তার গ্রামের লোকজন যারা বলছেন যে এই রবি মুর্মু যে বনচুল গ্রামে বাড়ি, সেই বাড়ির ছবিটাও আমরা তুলে নিয়ে এসেছি, ক্যামেরা বন্দি করেছি। সেই বাড়ি কার্যত ভাঙা স্তূপের বাড়ি। সেই বাড়ি থেকে রবি মুর্মু রকেট গতিতে কিন্তু সম্পত্তি বৃদ্ধি হয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই 15 বছরের ক্ষমতা থাকাকালীন, কারণ এই রবি মুর্মুর বিরুদ্ধে একাধিক অভিযোগ। সেখানে অজয় নদ রয়েছে, অজয় নদে অবৈধভাবে যে বালি উত্তোলন, প্রত্যেক দিন লাখ লাখ টাকার যে বালি সেখানে উত্তোলন, সেই বালির মুনাফা রবি মুর্মুর পকেটে যায়, এমনটা রাজনৈতিক দলের, বিশেষ করে বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই রবি মুর্মু, এমনকি শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরো নানান অভিযোগ উঠে আসছে, বিস্ফোরক অভিযোগ। অনেকের জবরদখল করে জমি দখল করে দিচ্ছেন রবি মুর্মু, এমনটাও বলছেন। দেখো, অবশ্যই আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে রবি মুর্মুর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি অবশ্য এই সামগ্রিক বিষয় নিয়ে কোনো সদুত্তর দিতে চাইছেন না। তিনি এখন কোথায় রয়েছেন সেসব বিষয়ে তিনি ফোন ধরছেন না। কাজেই বলা যেতে পারে এই রবি মুর্মু যেভাবে ফুলে ফেপে ঢাক হয়ে যাচ্ছে তা কিন্তু প্রশ্নের মতো। কারণ হচ্ছে তুমি বুঝতে পারছো যে ছবি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি, শান্তিনিকেতনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সীমান্ত পল্লীতে, সেখানে তার যে প্রাসাদোপম বাড়ি, এই বাড়ির এত অর্থ আসে কি করে? সাধারণত একজন যদি সরকারি চাকরিজীবী হয়, তিনি যদি সারা জীবন চাকরি করার পর রিটায়ারমেন্টের পরে তিনি বাড়ি করতে পান, এমনটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই রবি মুর্মু, তার আয় কোথায়? তিনি কি করেন? তিনি শুধুমাত্র, তার তো ব্যবসা বলতে শুধুমাত্র দল, রাজনৈতিক দল। এই দল থেকে তাহলে তিনি এত টাকা কোথা থেকে পাচ্ছেন? তিনি খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন যে ঘুরপথে কাটমানির টাকা তার পকেটে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তার পকেটে এসছে। সেখান থেকেই এই সাম্রাজ্য বানিয়েছেন রবি মুর্মু, তৃণমূলের নেতা। এবং এই রবি অবশ্য তোমরা বলে ভালো, সেটা হচ্ছে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা, তৃণমূলের আমলে যিনি মন্ত্রী ছিলেন, সেই চন্দ্রনাথ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ এই রবি মুর্মু। এবং এই চন্দ্রনাথ সিনহার খুব কাছাকাছি তিনি থাকতেন। এবং সেই একেবারেই মনা, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।